আমার বয়স হয়েছে ৭১ বছর চলে। এই ৭১ বছরের ভিতরে আমি এইরকম ভূমিকম্প দেখি নাই। যে ভূমিকম্পটা সন্ধ্যার সময় হয়েছে এটাই কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট করছে। এখানকার পরিস্থিতি আসলে কেমন ছিল? একদম ফেটে দেখলাম যে চৌচির হয়ে গেছে। এখানে আমার বয়স হয়েছে ৭১ বছর চলে। এই ৭১ বছরের ভিতরে আমি এইরকম ঘূর্ণিঝড় ভূমিকম্প দেখি নাই, বা যেই সব অবস্থাটা হয়েছে যে এখানে প্রত্যক্ষ দেখেন কি একটা অবস্থা। তো যাই হোক, এখন আমার মনে হয় যে যদি আর ২-১ মিনিট থাকতো, ২-১ সেকেন্ড থাকতো, তাইলে আমার মনে হয় যে পুরা ওই পলাশ উপজেলাটাই শেষ হয়ে যেত। খালি শুধু এইখানে না, আশেপাশে যা আছে এখানে তো মাটির মধ্যে হয়েছে, এখন তো মাটির দেখা যাইতেছে, কিন্তু আশেপাশে যে বড় বড় বিল্ডিংগুলোই আছে, যেমন অদ্দা গেট, এই জনতার গেট, প্রাণের গেট, গোরাশাল বাজার, ব্রিজ, এগুলি সবই তছনছ, একে সব তছনছ। কালকে এক রাত্রে গেছে, সমস্ত রাত্রে আমার এক বিল্ডিংয়ের মধ্যে 11টা বারাকটি আছে, সবাই রোডের মধ্যে শুয়ে রয়েছে, বাসার যায় নাই। মানে সারা রাত তারা তাঁবুটা নিয়ে মাঠে আছে, কিন্তু বাসায় যায় নাই, ভয়ে যে আবার যদি ভূমিকম্প হয়। যদি ভূমিকম্প হয়। কালকাতা একবার সন্ধ্যার সময় হয়েছে, যে ভূমিকম্পটা সন্ধ্যার সময় হয়েছে এটাই কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট করছে। আগে যে এটা নিয়ে লাড়াছাড়া দিয়ে গেছে এই ডেট থেকে বেশি এফেক্ট করছে, কিন্তু সন্ধ্যার সময় যেটা করছে ওইটাই কি আরো তীব্রতা ছিল? তীব্রতা না, কম ছিল, কিন্তু আগে তো এই বিল্ডিংগুলো লড়ছে, আগে যে বিল্ডিংগুলো লড়ছে এই বিল্ডিংগুলোই ওই যখন পরবর্তীতে ধাক্কা দিছে তখন বেশি লড়ছে। দর্শক দেখতে পাচ্ছিলেন যে এখানকার পরিস্থিতি আসলে কীরকম হয়ে গেছে, একদম ভেঙে কিন্তু চুরমার হয়ে গিয়েছে। এখানকার মানুষ কিন্তু বলছেন যে এই সব আতঙ্ক দেখার পর কিন্তু যারা ভবনে বসবাস করেন, 2তলা 3তলা 4তলা 5তলায়, তারা কিন্তু আর রাত্রে ওই ভবনে বসবাস করেননি। ম্যাক্সিমাম মানুষ কিন্তু তারা রাস্তায় বা খোলা মাঠে তাঁবু টাঙিয়ে কিন্তু রাত যাপন করেছেন, যে আবার যদি ভয়াবহ ভূমিকম্প হয়। আমরা একটু আরেকজনের সাথে কথা বলার একটু চেষ্টা করব যে আসলে এই পরিস্থিতি তখন কি দেখেছিলেন, যখন ভূমিকম্প হয় আসলে সেই মুহূর্তের পরিস্থিতি কি দেখেছেন আপনি? ওই মুহূর্তের পরিস্থিতি আপনার এরকম যে মানে বলার বাইরে, যেভাবে ঝাঁকিমাকি মারতেছিল, মানে মানুষ দৌড়াদৌড়ি করতে করতে মানে মানুষের আতঙ্কের উপর সবচেয়ে বেশি দুর্বল করছে। শুক্রবারে তো 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল এই আপনার মাধবদীতেই। এখন আপনারা স্বাভাবিক ব্যবসা বাণিজ্য কার্যক্রম করতে পারছেন কিনা, বা আতঙ্ক কাজ করছে কিনা এখন পর্যন্ত আপনাদের মনে? হ্যাঁ, আমাদের ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতোই চলছে। আতঙ্ক তো একটু আছে, গতকালকে রাতও ছিল, একটু ধাক্কা দিচ্ছে, 2বার অনুভব হয়েছে ভূমিকম্পের। তো ওই ক্ষেত্রে একটু আতঙ্ক কাজ করতেছে। এমনি ব্যবসা বাণিজ্য সবকিছু ঠিকঠাক আছে, ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু মনের মধ্যে একটু আতঙ্ক তো আছেই। শুক্রবারে যে ভূমিকম্প হয়েছিল কি দেখেছিলেন, কি অবস্থা হয়েছিল, মানুষ কি ছোটাছুটি করেছিল কিনা এখানে? হ্যাঁ, শুক্রবারে আমি দোকানে ছিলাম, বসাছিলাম ওইখানে, তো হঠাৎ করে মারাত্মকভাবে ঝাঁকুনি দিছে, ভূমিকম্প অনুভূতি হয়েছে। তারপরে দোকান থেকে বের হয়ে গেছে, আমিও বের হয়ে গেছি, মানুষ ছুটাছুটি করছে, ওই যে মাঠে, ওই মাঠে স্কুলের মাঠে চলে গেছে সবাই, প্লাস আমিও বের হয়েছি, একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াইছি। তো ভয়ের একটা বিশাল একটা কাজ করছে মনের মধ্যে। ভূমিকম্পের সময় আপনি কোথায় ছিলেন, কি অবস্থা দেখেছেন? এখন আসলে এই নরসিংদীবাসীর অবস্থা কি? ভূমিকম্পের দিন আমি আমার রুমেই ছিলাম, আমি শুয়েছিলাম, তখন হঠাৎ করে পুরা বিল্ডিং কাঁপুনি শুরু হয়েছে। তারপর আমি বুঝতে পারলাম যে ভূমিকম্প হইতেছে, কিন্তু দেখছি মাত্রাটা অনেক বেশি। তখন আমি আমার স্ত্রী এবং বাচ্চাদেরকে নিয়ে আমি ঘর থেকে বাইরে গেছি। তারপরে তো ভূমিকম্প স্বাভাবিক হয়ে গেছে, তারপরে আবার আমরা ঘরে গেছি। নরসিংদীবাসীর মধ্যে আসলে কি কাজ করছে, কোনো আতঙ্ক এখন কাজ করছে কিনা? 11টার দিকে একবার ভূমিকম্প আমরা অনুভব করেছি, আবার সন্ধ্যার পর একবার অনুভব করেছি। তারপর আমাদের নরসিংদীবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আমাদের নরসিংদী মাধবদীতে যেহেতু উৎপত্তিস্থল, সেজন্য যে গতকালকার নরসিংদীর বড় বড় বিল্ডিং থেকে বা মাধবদীর বড় বড় বিল্ডিং থেকে অনেক পরিবার নেচে নেমে এসে তারা খোলা মাঠে এসে অবস্থান করেছে যে কোন সময় জানি ভূমিকম্প হয়। সুতরাং আমরা একটা আতঙ্কের মধ্যে আছি, আমরা নরসিংদীবাসী একটা আতঙ্কের মধ্যে আছি যে কোন সময় জানি আমাদের ভূমিকম্প হয়। নরসিংদীতে তো ভূমিকম্পের উৎপত্তিস্থল আমরা যতদূর জানতে পেরেছি। এখন আপনারা আসলে কীরকম চিন্তা করছেন, কতটা আতঙ্কে আছেন? নরসিংদীবাসী এবং কি মাধবদীবাসী সবাই আতঙ্কিত আছে, সবাই আতঙ্কিত আছে। আজকে 2 দিন আগে বারবার 4বার
ভূমিকম্প হয়েছে, তার জন্য সবাই আতঙ্কিত আছে আর কি। আবারও ভূমিকম্প হতে পারে এরকম শঙ্কা করছেন কিনা, বা স্বাভাবিক জীবনযাত্রায় কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের? নিউজে তো বলা যাচ্ছে আবার হওয়ার সম্ভাবনা আছে, এরকম বলতেছে মানুষ, শুনতেছি গুঞ্জন, শুনতেছি এরকম শুনতেছে। স্বাভাবিক যে কার্যক্রম এটা করতে পারছেন কিনা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এইসব দিক থেকে কোনো ঠিকঠাক আছে কিনা? ব্যবসা বাণিজ্য তো করতে হবে, আতঙ্ক থাকতে হলেও ব্যবসা বাণিজ্য করতে হবে, মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ করে তো থাকতে পারবে না।